হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আসলাম আমাদের এই কেয়া রোডে ঘুরতে। এই যে বাগেরহাটের মোল্লাট উপজেলার একটি জায়গাটি খুবই সুন্দর। তো ঘুরতে এসে দেখলাম যে ছোট ভাই এখানে মাছ ধরার চেষ্টা করছিল এবং তারা হচ্ছে কই মাছ ধরার চেষ্টা করছিল। তো তারা মূলত যে আটা ময়দা জাতীয় যেটা সেইটি আধার হিসেবে দিয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু এটা আসলে কই মাছ অতটা বেশি পছন্দ করে না। তো আমি তাদেরকে বললাম যে এখান থেকে আমরা ঘাস ফড়িং ধরে এটি ধরার চেষ্টা করব। তো আমিও তাদের সাথে অ্যাসিস্ট করে কোঅপারেট করে এই মাছ ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন আসলে আমরা এই ঘাস ফড়িং দিয়ে এখানে বসে আছে, বসে সাহায্যে মাছ ধরতে পারি কিনা একটু চলেন আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি। ধরো তো এখান থেকে না, বসিরা ধরো দেখি ফড়িং পাই কিনা আগে দেখতে হয়, বুঝছো? এই যে ঘাস থাকে এইখানে মূলত ঘাস ফড়িং থাকে, আর কই মাছের কিন্তু ঘাস ফড়িং খুবই পছন্দের। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সে কাঙ্ক্ষিত ওই যে গাড়ি জাতি দেবো, বুঝছো, ঘাস ফড়িংটা পেয়ে গেছি। তো এই ঘাস ফড়িং দিয়ে আমরা এখন কই মাছ ধরার চেষ্টা করব। দেখুন এটা বসিটা দাও, আমরা বাজাতে পারি কিনা। আমি একটু চেষ্টা করি, বুঝছো, পারি কিনা। আসো, তোমাদের কেউ তো কিছু বলবে না তাই না এই ঘের থেকে মাছ বদলে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কই মাছ বদলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলেন আমরা একটু পরীক্ষা করে দেখি আসলে বাজাতে পারি কিনা। দেখা যাক আমাদের আপডেট কি হয়। এই দেখুন একটা কই মাছ বাঁধে ফেলেছি। দেখুন, বলতে বলতে আমি যেটা বলছিলাম যে ঘাস ফড়িং দিয়ে কিন্তু কই মাছ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। তো এই যে যে পিচ্চি ভাইরা ছিল ওরা কিন্তু অনেকগুলো মাছ বাজিয়েছে, ওদেরকে একটু দেখাও। এই যে দেখুন আমি ছোটো একটা কই মাছ বাজিয়েছি, তো ওদের মাছগুলো আমি একটু দেখাচ্ছি। দেখুন আপনারা, ওরা কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে, তেলাপিয়া কই সহ অনেকগুলো মাছই পেয়েছে। তো আমি একটু চেষ্টা করলাম বাঁধানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মাছ বাঁধে কিনা। এখানে প্রচুর মাছ আছে, মাছ কিন্তু আধার খাচ্ছে, ধরবে হয়তো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার ভিডিও পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আপনার সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।